আজ তৈরি করে দেখাবো লাউ ঘন্ট। সম্পূর্ণ নিরামিষভাবে ডালের বড়ি আর ধনেপাতা দিয়ে সামান্য টমেটো আর আলু দিয়ে তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করি চলুন সেটা দেখে নেব। প্রথমেই আমি এখানে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তাতে খানিকটা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ডালের বড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য। বড়িগুলো দিয়ে দিলাম, 10-12টার মতো বড়ি আমি এখানে ভেজে নিচ্ছি। একটু লালচে হলে এটাকে আমি তুলে নিচ্ছি। এবার বড়ি ভাজার পরে যেই তেলটা রয়েছে ওই তেলেতেই আমি সামান্য পরিমাণে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু আমি একদম ডুমো করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রান্না করছি, ভেজে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি, পরিমাণ মতো হলুদ, 1 চামচে হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচে লবণ, হাফ চামচে ধনের গুঁড়ো আর 1 চামচে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হাফ চামচে লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে। খানিকক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই দেখুন, খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেল, দেখুন একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। আলুটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা লাউটা। এই দেখুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি 600 গ্রাম ওয়েট লাউটার, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবার কিন্তু মশলার সাথে লাউটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে রেখে এবার খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে, আর লাউটাও বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তবে আর খানিকটা হবে। লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে আমি একদম শুকিয়ে নেব, আর ওপর থেকে একটু ডালের বড়িটা ছড়িয়ে দিলাম। মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি গ্যাস। এই দেখুন, খুব সুন্দরভাবে লাউটা সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচে। নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে, সব কিছু ব্যালেন্স থাকে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে টেবিলে সার্ভ করে দেবো। লাউ ঘন্ট কিন্তু আমার একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই দেখুন কি সুন্দর একটা কালার এসছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই রেসিপিটা। একদম মশলা ছাড়া হালকাভাবে তৈরি করা, বাড়ির প্রত্যেকেরই আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে একবার লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক বন্ধুরা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে ফলো করবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।